আজকে বড় মুসলমানের মধ্যে একটা বড় ফিতনা হইল, মুসলমানের ঈমান কোন দিক দিয়ে চলে যায় এটা মুসলমানরা বুঝতে পারে না। বড় একটা সমস্যা। তার কথার দ্বারা ঈমান চলে যায়, সে বুঝতে পারে না। তার আখলাকের দ্বারা ঈমান চলে যায়, সে বুঝতে পারে না। তার মুআমালাত দ্বারা ঈমান চলে যায়, সে বুঝতে পারে না। তার মুআশারাতের দ্বারা ঈমান চলে যায়, সে বুঝতে পারে না। সে অহেতুকভাবে অশ্লীল বেহায়াপনা সমস্ত কিছু দেখে শুনে তার ঈমান যে চলে যায় সেটা বুঝতে পারে না। আছে না নাই সমাজে এমন লোক? দুনিয়ার সমস্ত কিছু আউল জাউল ফাউল গান সিনেমা মদ বিড়ি গাঁজা সমস্ত কিছু করে, আবার নিজেকে ইমানদার দাবি করে। আছে না নাই? আছে। দুনিয়ার সমস্ত প্রকার যত খারাপ আছে, দুনিয়ার শুরু লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত খারাপ কাম হ্যাঁ করে। মানুষের সামনে বলে লোকটা নামাজ না পড়লে কি হবে, ঈমান কিন্তু খুব মজবুত। এটা এক নাম্বার চোরা এবং মিথ্যা কথা। আরে যে ব্যক্তি নামাজ পড়ে না, দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি সে। কথা বলেন ঠিক না কেন? মানুষ জানে না ঈমান মজবুত, তো নামাজ না পড়লে কি হবে? যার নামাজ নাই তার ঈমান আছে? নাই, ঈমান নাই, সে বুঝে না। এই জন্য এক কবি শেরের মধ্যে বলেন, সহবতে সালেহ তোরা সালেহ কুনত, সহবতে সালেহ তোরা সালেহ কুনত, সহবতে তালেহ তোরা তালেহ কুনত। সহবত এমন একটা জিনিস, মানুষের সাথে সম্পর্ক এমন একটা দামি জিনিস, যেটা মানুষ যদি কোনো আল্লাহওয়ালা ব্যক্তির সাথে চলাফেরা করে, তো এই মানুষটা যদি দুনিয়ার নিকৃষ্ট মানুষ হয়, আল্লাহ তাআলা একদিন পবিত্র মুত্তাকি আমলে সালেহ নেককার বান্দা রূপে তাকে পবিত্র করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? মিসাল দিয়ে আপনাদেরকে বুঝাইতেছি, খুব অল্প সময় 2-3 মিনিট কথা বলবো, বুঝেন কথাগুলো, মনোযোগ সহ শুনেন। সহবত এমন একটা জিনিস, মনে করেন 10 জন খারাপ কাজ করে, 10 জন মোবাইল চালায় গুনার কাজ করে, আর ওইখানে যদি একজন আল্লামাতুদ দাহার বিশাল পাগড়ি জুব্বাওয়ালা তাকে যদি তাদের সাথে ছাড়ে দেন, দীর্ঘদিন লাগবে না, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 40 দিন হইতে হবে না, ওদের মতো আবার এই আল্লাহওয়ালা মানুষটাও শয়তানে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আবার এমন কিছু মানুষ আছে যারা আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার, 10 জন মানুষের সাথে একজন গাঁজাখোর ইয়াবাখোরকে সম্পর্ক করান, আল্লাহর কসম করে বলতেছি, ওই মানুষটা যদি কোনো আল্লাহওয়ালা, কোনো মুত্তাকি, কোনো পরহেজগার, কোনো বুজুর্গ মানুষের সাথে সম্পর্ক থাকে, খোদার কসম ওই মানুষটা আল্লাহওয়ালাতে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের সহবত নাই। মানুষের সাথে সম্পর্ক আছে, আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে আমাদের সম্পর্ক নাই। এই হুজুররা কি বুঝে? আমাদের টাকা পয়সা দিয়ে চলে, এদের সাথে আমরা কেন সম্পর্ক রাখবো? এরা আমাদের টাকা দিয়ে চলে, আমাদের পিছু পিছু এরা ঘুরবে। তোমার চিন্তা চেতনা নিকৃষ্ট নাস্তিকদের মতো। যতদিন পর্যন্ত তোমার দিলের মধ্যে আল্লাহর রাসূলের আশিকানদের মহব্বত তোমার দিলে থাকবে না, তুমি যত বড় ঈমানদার দাবি করো, তুমি ঈমানদার থাকতে পারবে না, তুমি বেঈমানে পরিণত হবে। ঠিক না বেঠিক? হ্যাঁ, ঈমানদারদের দিলে থাকতে গেলে ঈমানদার হইতে হবে। বুঝে আসছে কথা? হ্যাঁ। সমাজের মধ্যে বিভিন্ন জায়গায় আমাদের ঈমান চলে যায়, কিন্তু আমরা এগুলো বুঝি না। কোন মানুষ যদি গান শ্রবণ করে, তার ঈমান চলে যায়। কি চলে যায়? বলেন আমার সাথে, ঈমান চলে যায়। সমাজের মধ্যে মানুষ গান শুনে কি না? শুনে। শুধু শুনে নয়, বাসার মহিলাদেরকেও শোনার জন্য বিশাল টিভি পর্দা ব্যবস্থা করে দেয়। তুমি শোনো, তোমার মেয়ে শুনবে, আমার বাচ্চা কাচ্চা শুনবে, সবাই শুনবে, মনোযোগ সহকারে শুনবে। পারলে এটা মুখস্থ করবা, এটা রিহার্সাল দিবা, স্কুলের অনুষ্ঠানের মধ্যে বলবা, পুরস্কার নিয়ে বাসায় আসবা। আমি নিজেকে আনন্দবোধ এমন মনে করব, পারলে লুঙ্গিটা খুলে নাচি। ঠিক না বেঠিক? আছে না এমন মানুষ? আম্মা জান আপনি গানটা শিখেন, লাভ আছে, ফায়দা আছে। স্কুলে যে এগুলো বলবেন না,
এমন খুশি, গান, নৃত্য, ডান্স, সমাজের মধ্যে বেহায়াপনার এক অশ্লীলতার বিশাল বড় এক গোলক ধাঁধা, এই সমস্ত কিছু চালু করছে একজন। তিনি নাম জানেন? তিনি শয়তান। কে বলেন? শয়তান, ইবলিস। আজকে মানুষ বুঝে না, গান শ্রবণ করে, অশ্লীলতার জিনিস দেখে, মানুষের সাথে মানুষকে গান দিয়ে মজানোর জন্য চেষ্টা করে। ইসলামের নামে গান দিয়ে মানুষকে দ্বীনের দিকে ধোঁকা দেয়। আছে না নাই? আছে। বিশাল বড় বড় ওরস হয়, নারী পুরুষ সবাইকে নিয়ে, বেহায়া লজ্জা শরম কিছু নাই, তাদেরকে নিয়ে একসাথে নাচানাচি করে। আছে না নাই? আছে। আপনাদের সমাজের অনেক আশেপাশে আছে। বাউল শিল্পীদেরকে আনা হয়। আছে না? যারা আসে গান বলবে, ইসলামের নাম দিয়ে মানুষের ঈমান আকীদা গুলো সমস্ত গুলোকে গ্রাস করে নিয়ে আসবে, এরকম মানুষ আছে না নাই? এগুলোর জন্য টাকা পয়সা খরচ হয় না, এগুলোর জন্য কোনোদিন রাস্তাঘাটে চাঁদা তুলে না। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, ওলামায়ে কেরাম যে মেহনত করে, মুজাহাদা করে, একমাত্র মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য যেই পরিমাণ ত্যাগ তিতিক্ষা ওলামায়ে কেরাম করে আসছে, ইতিহাসের মধ্যে বেনজির। কিয়ামত পর্যন্ত যদি উম্মতে মুহাম্মাদিরা যারা আছে, তারা যদি ওলামায়ে কেরামের মর্যাদা দিতে চায়, কিয়ামত পর্যন্ত এই মর্যাদা দিতে শেষ করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই অবদান কোনোদিন ভুলতে পারবে না। কারণ আমরা চাই সমাজটা সুন্দর ব্যবস্থা হোক, আমরা চাই সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহওয়ালা পয়দা হোক, দুর্নীতিবাজ পয়দা না হোক, চাঁদাবাজ পয়দা না হোক, লম্পট পয়দা না হোক, বেহায়া সমস্ত কিছু, যত অবৈধ কাজ আছে সমস্ত কিছু বাদ দিয়ে জান্নাতের পথে পথিক হয়ে যায়। এটা আমাদের চাওয়া। বলেন ঠিক না বেঠিক? কোন গানের জন্য, কোন কনসার্টের জন্য, কোন হলিউড বলিউডের নায়ক নায়িকা এই গ্রামে আসবে, তার জন্য মাইকিং করতে হবে, তাও করে না। শুধু যা শুনছে যে অমুক জায়গায় অমুক আসবে, পাগলের মতো ছুটে যায়। আছে না নাই? মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, ঈমান যে আপনার কোন দিক দিয়ে নিয়ে চলে গেল আপনি তো চিনলেন না। লম্বা তসবিহ পড়েন, জিকির করতেছেন, লম্বা জামা পড়ছেন, অথচ আপনার ঈমান নেই। আপনি তো বুঝতেছেন না, আপনার ইয়াকিন নাই, আমলের প্রতি ইয়াকিন নাই, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক নাই। নিজে কিভাবে আল্লাহওয়ালা হবেন, মুত্তাকি হবেন, পরেজগার হবেন, এগুলোর দিকে আমাদের কোনো কর্ণপাত নেই, দৃষ্টি নাই। আছে কিনা বলেন? সমাজের মধ্যে মানুষকে গান বাজনা দিয়ে মানুষকে ঈমান গ্রাস করে ফেলে। একটা কথা মনে রাখবেন, গভীরভাবে শ্রবণ করেন। ইতিহাসের 1450 বছর পর্যন্ত আজ পর্যন্ত যত ওলামায়ে কেরাম, যত আইম্মায়ে মাসাজিদ, যত আইম্মায়ে মারাকিস, যত মুফতি, যত মুহাদ্দিস, যত বড় আলেম, যত বড় মুফতি, সমস্ত ফিকহবিদ, সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, সমস্ত আল্লাহর ওলি, সমস্ত বুজুর্গরা এরা কি বলছেন জানেন? আল গিনা ওয়াল মাজামির, বান্দারা তোমরা যেই সমস্ত বেহায়াপনা অশ্লীলতার গান শ্রবণ করো, মনে রাখো এটা শয়তানই তোমাদেরকে শ্রবণ করাইতেছে। এটা শয়তানেরই কথা। কার কথা? শয়তানের কথা। এই জন্য শয়তানের কথা মুমিনরা শ্রবণ করবে না। মুমিনরা শয়তানের কথা পছন্দ করে না। মুমিনরা তো ভয় করে কাকে? আল্লাহকে। মুমিনরা ভয় করে কাকে? জোরে বলেন, চিল্লায় বলেন, কাকে? মুমিনরা তো ভয় করবে একমাত্র আল্লাহকে। দুনিয়ার কোন নাস্তিক, কোন মুরতাদকে মুমিনরা ভয় পায় না। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার কোন খারাপ জিনিসকে মুমিনরা ভয় পায় না। দুনিয়ার সামান্য প্রকার ভূমিকম্প মুমিনরা ভয় পায় না। কারণ মুমিনরা জানে যে আমাদের উপর বালা মুসিবত আসবে, এই জন্য আমি ঈমান গ্রহণ করছি। মুমিনরা কোনদিন এইগুলো বিষয় ভয় পায় না। কারণ মুমিনরা জানে যে দুনিয়া থেকে আমি মৃত্যুবরণ যদি করি, তাহলে মৃত্যুবরণ করার পরে আজিমুশান এক জিন্দেগি আছে, যেটার নাম হইল জান্নাত। সেই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাকে রাখবেন। এই জন্য মুমিনরা দুনিয়ার কোন বালা মুসিবতকে কোনদিন ভয় পায় না। কথা বলেন ঠিক না বেঠিক? মুমিনরা এগুলো সহজে ভয় করে না। যত টেনশন, যত পেরেশানি কাদের জানেন? মুনাফিকদের।
দুর্নীতিবাজদের, অবৈধভাবে যারা টাকা পয়সা ইনকাম করে তাদের এত ভয় হবেই না বা কেন? এটা কথা মনে রাখবেন, যারা সৎ লোক, যারা নেককার লোক, এরা দুনিয়ার কাউকে ভয় পায় না। কথা বলেন, কাউকে ভয় পায় না। কিন্তু যারা দুর্নীতিবাজ এরা ভয় পায়। আমাদের এইখানে কিছুদিন আগে একটা ভূমিকম্প হয়েছে 5.7। তো ভূমিকম্প হওয়ার পরে দোয়া চাইছে, অনেকে দোয়া হয়েছে। তো আমি চিন্তাও করিনি যে ঢাকা গুলশান থেকে আমাকে এমন একজন ব্যক্তি ফোন করছে যাকে সবাই চিনে না। আমি বললাম না, হুজুর ঢাকার মধ্যে সংকেত দিয়ে দিছে 3 দিনের মধ্যে বিশাল ভয়াবহ ভূমিকম্প হবে, আমরা এখন কি করব? বুঝলেন? আমি কই আপনি কি করবেন মানে? আপনার টাকা পয়সা আছে, টেনশন কি আপনার? ভূমিকম্প টাকা পয়সা দিয়ে আটকায় দেন না, পারবে? পারবে না। ভূমিকম্প কি আর টাকা দিয়ে আটকানো যায়? যায় না। এত মুমিনদের উপর বালা মুসিবত আসুক, এটা মুমিনরা কোনোদিন ভয় করে না। কিন্তু যারা মুমিন নয়, যাদের ঈমানের মধ্যে দুর্বল আছে, যাদের ঈমানের মধ্যে কমতি আছে, তারা দুনিয়ার সামান্য প্রকার আযাব গজব দেখেই তাদের কলিজাটা পর্যন্ত ছিঁড়ে যাবে। না জানি কখন আমার থেকে সম্পদগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, না জানি কখন আমার থেকে এত দাম্ভিকতা, অহংকার, ক্ষমতা, গর্ব সমস্ত কিছু শেষ হয়ে যায়, যার কারণে তার এত টেনশন। ঠিক না বেঠিক? এই জন্য মুমিন হন, আল্লাহ ওয়ালাদের সাথে সহবত রাখেন, বুজুর্গ মানুষের সাথে সহবত রাখেন, তাহলে নিজের জীবনটা তো দামি হবে। মৃত্যুর পরেও আপনার জীবনটা দামি হবে। দামি হবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহ ওয়ালা ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখবে, যারা মুত্তাকি ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখবে, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানের দিনে এই বান্দারা আল্লাহ ওয়ালা ব্যক্তিদের সাথে হাসর নাসর হবে। তারা ওই আল্লাহ ওয়ালা ব্যক্তিদের সাথে জান্নাতের মধ্যে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জাতি, যেই গোষ্ঠী আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবে, বুজুর্গ মানুষের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ ওয়ালা মানুষের সাথে সম্পর্ক রাখবে, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে ওই আল্লাহ ওয়ালা ব্যক্তিদের সাথে তার হাসর নাসর হবে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা আল্লাহ ওয়ালা মানুষের সাথে সম্পর্ক রাখি না, আল্লাহ ওয়ালা মানুষের সাথে সম্পর্ক রাখতে চাই না। টাকা পয়সা নাই, গরিব মানুষ, তাদের সাথে কেন সম্পর্ক রাখবো? আচ্ছা বলেন, আমাদের সম্পর্ক কি টাকা পয়সার সাথে, না আমাদের সম্পর্ক আল্লাহর সাথে? আরে ভাই, আমাদের সম্পর্ক আল্লাহর সাথে। মানুষ আজকে চিনে না কোনটা খাঁটি জিনিস, কোনটা ভেজাল জিনিস মানুষ চিনে না। মানুষ নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টান, নাসারাদের সাথে সম্পর্ক রাখে। কিছুদিন পূর্বে একজন বাউল শিল্পী আল্লাহর নামে বিষোদ্গার করছে। জানেন আপনারা এটা? বড় আশ্চর্য বিষয়, যেই বাংলাদেশের মধ্যে 99% মুসলমান, সেই বাংলাদেশের মধ্যে আল্লাহর শানে বেয়াদবি করে সে এখনো দুনিয়াতে বাঁচে আছে। এটাই তো আশ্চর্যপূর্ণ ঘটনা, ঠিক না? মুমিনরা যে তাকে এখনো বাঁচায় রাখছে, আরে তার তো কপাল যে তুমি এখনো বাইচা রইছো। আল্লাহ নবীর আশিকরা তোমাকে জবাই করে ফেলতো প্রকাশ্যে যদি প্রশাসন তোমাকে নিরাপদে না নিয়ে যেত। কথা বলেন ঠিক না বেটি? বিশ্বাস না হলে ছেড়ে দেন, খোলা ময়দানে আল্লাহর আশিকরা তাকে দুনিয়ায় কিঞ্চিত পরিমাণও থাকতে দিবে না। কথা বলেন। এরকম দুনিয়াতে আজকে নতুন ভাবে নয়, দুনিয়া যুগ যুগ ধরে আল্লাহর শানে বিয়াদবি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিয়াদবি এরকম যুগ যুগ ধরে করতে আসছে। কিন্তু ইতিহাসের মধ্যে বেনজির যত মানুষ আল্লাহর শানে বিয়াদবি করছে, রাসূলের সাথে বিয়াদবি করছে, কোন মানুষ যদি তাকে পতন না করছে, মানুষ লাগবে না, কুকুর, সিগাল, জানোয়াররাই তাকে খতম করে দিছে। ইতিহাস আছে, বহুত ইতিহাস। কিন্তু আমাদের ঈমানের দুর্বলতা, আজকে রাষ্ট্র তাকে প্রোটেকশন দেওয়া হইতেছে, তাকে
তাকে বলতেছেন তিনার বাক স্বাধীনতা আছে। জুলাই অভ্যুত্থানের পরে সে বাক স্বাধীনতা, যা মন চাই তা বলবে। আরে মিয়া, তুমি যা মন চাই তাই বলো, তুমি গানের মজমায় তুমি ল্যাংটা হইয়া নাচো, কিন্তু আমার আল্লাহর শানে বেয়াদবি করবা, এই বাংলার মুসলমানের দেশে তোমাকে আল্লাহ ওয়ালারা দুনিয়াতে বাঁচে থাকতে দিবে না। কথা বলেন না ঠিক না বেঠিক? এজন্য এই প্রস্তুতি হন, কোন নাস্তিক মুরতাদ আমার আল্লাহর শানে বেয়াদবি করবে, সে আমার সামনে দিয়ে চলাফেরা করবে, সেটা মুমিন কোনোদিন বরদাস্ত করতে পারবে না। পারবেন? কেন পারবেন না? এত ভয় কেন আপনাদের? কলিজাটা কেন কাঁপে যায়? মানুষকে বাউল শিল্পী দিয়ে ইসলামের মধ্যে দিয়ে গ্রাস করছে, মানুষকে শিখায় মারিফতের লাইনে আসবা, তাসাউফের লাইনে আসবা, আসো গান শুনো, দেখো আমাদের এখানে সুন্দর নারীরা আছে, নামাজ রোজা লাগবে না, কলবের মধ্যে জিকির লাগাই দিব, এমনি জান্নাতে চলে যাবা। বাপদাদার পৈতৃক সম্পত্তি তোর বাপের। কথা বলেন না? মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, চিনলেন না আজকে? আজ থেকে ওয়াদা করেন কোন বাউল শিল্পীর গান শুনবেন আপনারা? মুরব্বীরা আবার তালে তালে শুনে, পারলে এমন ভাবে শুনে, লুঙ্গিটা পারলে খুলেই শুনে, ঠিক না বেঠিক? এগুলো তো আমরা দেখি না, দেখে এমনি বলি, বলেন এগুলো ঠিক নয়। ঈমান আকীদা ধ্বংস হয়ে যাইতেছে, গান শুনলে ঈমান নষ্ট হয়ে যায়। আপনি তো এটা বুঝেন না। বাউল শিল্পীদের কথা শ্রবণ করলে আপনার ঈমান ধ্বংস হয়ে যায়। কোরআনের অপব্যাখ্যা করে আপনার সামনে বলতেছে, ঈমান চলে যাইতেছে, আপনার মা বোনদেরকে নাস্তিক বানাইতে চাইতেছে, মুরতাদ বানাইতে চাইতেছে। আপনি মুসলমান হিসেবে আপনার কোনো খোঁজ খবর নাই। কোনো খোঁজ খবর আছে? নাই। একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে যদি আপনি নাস্তিকদের সাথে সম্পর্ক রাখেন, আপনার হাসর নাসরও ওই নাস্তিকের সাথে হবে। দুনিয়াতেও শান্তিতে থাকতে পারবেন না, আখিরাতে যায় আল্লাহর কসম আপনি শান্তিতে থাকতে পারবেন না। পারবেন? পারবেন। আর দুনিয়াতে যদি আপনি আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে সম্পর্ক রাখেন, কোন বুজুর্গ ব্যক্তির সাথে সম্পর্ক রাখেন, তাহলে কোন না কোন দিন ওই আশেকান, ওই জাকেরান, ওই আল্লাহওয়ালা ব্যক্তি, ওই হুজুর, ওই মৌলবী যার পিছনে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, ইতমিনানের সহিত নামাজটা পড়তেন, হতে পারে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে ওই ইমাম সাহেবের উসিলায় আল্লাহর কাছে আবেদন করে আপনাদের জান্নাতের ব্যবস্থাটা করে দিবে। হতে পারে না? নাই। এজন্য কোরআনে কারীমের মধ্যে আসছে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা ওয়াসিলা তালাশ করে মানুষকে জান্নাতে দিবেন। এই দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষের সম্পর্ক আল্লাহ ওয়ালার সাথে আছে, আসো আসো সবাইকে আমি দলে দলে জান্নাতে দিয়ে দিব। আর দুনিয়াতে কাদের কাফের বেঈমান নাস্তিক মুরতাদদের সাথে সম্পর্ক ছিল, তারা দলে দলে আজকে জাহান্নামের বাসিন্দা হয়ে যাও। সেই দিন বুঝবেন যে আজকে ওলামা ইকরামের সাথে সম্পর্ক রাখলে কি ফায়দা হইতো।